আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার সামনে কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে আজকে জুমার দিন, একটা খুশির দিন। যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যারা আমরা রোজার ঈদ বলে থাকি এবং কুরবানির ঈদ বলে থাকি, সেরকম এই জুমার দিনকেও ঈদ বলা হয়েছে এবং সপ্তাহের সপ্তাহের সর্দারও বলা হয়েছে। তো আজকে পবিত্র জুমা আমরা আদায় করলাম। আর আজকে সকালে দোকান যখন খুলতে আসলাম, একটা আশাই রাস্তায় আমার কাকার সঙ্গে দেখা। সেখানে বললো যে তোমাকে 4 দিনের মধ্যে কোনো একটা ফেসলা করতে হবে, নাহলে ডাকাত পাঠিয়ে তোকে মারবে বা উঠিয়ে নিয়ে যাবে। তো আমি বললাম যে এখান থেকে তো ঝগড়া করে যায়নি বা লড়াই করে যায়নি বা কোনো একটা গণ্ডগোল হয়ে যায়নি। তারপর ওখানে যে গণ্ডগোল হলো, ওরাই বড় বড় কথা বললো। আমিও এদিক থেকে বললাম। তারপরেও আমি মানে কি যেগুলো আমি ভাষা খারাপ করেছিলাম, ওদের তো কোনো ভুলই ছিল না। মানে ওরা যে ভাষা খারাপ করেছে, তুই টাকার করা কথা বলেছে, আমার শ্বশুর আমাকে মারবো, ধরবো, ডাকাত দিয়ে পাঠিয়ে মারবো, তার তো কোনো ভুল হয়নি। আমারই ভুল হয়েছিল, আমিও ক্ষমা চেয়েছি। পরে কোনো ভুল নেই, সবই ভুল আমারই। মানে ব্যাটা ছেলা হলে পরে স্বাভাবিক আছে যে ওর ভুল না থাকলে ভুল হবে, সেরকম একটা ভুল আমার। তাও আমি মানে কি যে না, আমার ছেলের দিকে দেখে, একটা পরিবারের দিকে দেখে একটা ভাব লাগে না, চলো কোর্টরুম মেনে বিচারটাকে সমাপ্ত করলাম। তো আনতেও গেলাম, ঈদের দিন আনতে যাওয়ার কথা হলো, গেলাম। তো মানে কি যে পুকুরের ন্যায় যতই মানে সিধা করো তুমি তেল দিয়ে, জীবনে সিধা হবে না। যতই সিধা করো, ফের একবারে সিধা করতে করতে ফের নিয়ে টারা হয়ে যাবে। হ্যাঁ, মানে কি যে আমার স্ত্রী ছাড়া করে বিয়ে দেয়নি, সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা কথা কয়ে বিয়ে দিয়েছে আমার সাথে। তবুও ছাড়া, তারপরেও আমি মানে কি যে এত মানে কি যে অত্যাচার বরদাস্ত করে, সহ করে, ধৈর্য ধরে বরদাস্ত একতরফা ভুল করে গেল, তারপরেও আমি মেনে নিলাম। তারপর শাশুড়ির কাছে ক্ষমা চাইলাম, তারপরেও ফির মানে এই অবস্থা। কি জরুরি ছিল। এখন মেন উদ্দেশ্য হচ্ছে, ওরা বেটি দুদিন বিচার হয়েছে থানাতে, একদিন বলেছে যাব আর একদিন বলেছে কি যাব না। তো বিচারের লোক কি বলে যে না, ওই যে আমরা যদি বলি তাহলে যাবে। এটা এবার কোন ধরনের কথা যে আমরা যদি বলি তাহলে যাবে? মানে এক তো বিয়ের পরে থেকে তো ভাত খেতে কোনোদিন মানে চা চল না, কোনো দিনও ভাত খেতে চাইনি গো। তারপরে ওর বাপ মা বলছে যে আমরা সই আছি, আমরা তোমার পক্ষে আছি, তো তুমি কিনা টেনশন দিচ্ছ। আমরা তো তোমার মানে আমার শাশুও বলেছিল, শ্বশুরও বলেছিল, না তোমার দিকে আমি আছি, কি যাবে না মানে সেটা আমরা ব্যাপারটা দেখছি। তারপর ঠিকই আছে, যদি ওকে বুঝাইতে সামঝাতে পারো, ওকে চলতে পারে তো ঠিকই আছে, কোনো আপত্তি নেই আমার। হ্যাঁ, ওই কথা ফের মানে ফের আসে এখানে, ফের ওরকম মানে ভাত খেতে চাই না। ফের বিচার বসলো থানাতে, ফের ওই কথা ওই আসতে চাইছিল না। এই ফের বিচার লোকে না আমরা ফের কী ধরনের এটা কথায় কি বিচার লোক কী বুঝে, কোনো কমন সেন্স আছে কি নাই? খালি যে টাকা খাইতে, টাকা খাই বিচার করলে মানে ও ধরনের বিচার করতে হবে না, একটা বুঝতে মানে কেমনভাবে টিকবে বা থাকবে না, সেদিক দিয়ে দেখে লক্ষ্য করে বিচারটা করতে হয়। তো বিচারের লোক তো বলছে না, তোমারই দোষ আছে, 5 লাখ দিয়ে তোমাকে জরিমানা দিতে হবে, নাহলে 5 লাখ দিয়ে ছুটি ছাড়ান করতে হবে। এটা একটা বড় পয়েন্ট। যে বিচারের লোক একটা আমরা নিয়ে যাব বলে গেছি, ওরা আসবে বলি একটা মানে কি মানে বিচার কম্প্রোমাইজে বসা গেল। তো কী করে এই বিচার লোক এই কথাটা কইতে পারে? আমি তো বলি না যে নিয়ে যাবো না গো। বিচার লোক কী করে কথাটা বলে দিতে পারে যে নাহলে 5 লাখ দিয়ে ছুটি ছাড়ান করে তোমাকে উঠে যেতে হবে?
আজব লাগলো আমাকে যে সারা একটা টিচারের লোককে কীভাবে এরকম এই ধরনের কথা বলতে পারে। হ্যাঁ, আজব লাগলো। যাই হোক, ওই যেটা মিনানগড় একটা বুড়া আগ্রা ছিল, দাড়ি পাক্কা ছিল। হ্যাঁ, তারপরে ফের আবার বিচার বসলো, সেই কোনো কথা লাগে। তারপরে দিন আমি কিন্তু কথাই কোনো না, কী বলবো, যে নিয়ে যাবো উল্টুর মারলাম। তারপর যাই ঈদের জানতে হবে, কিন্তু ঈদের দিনেও আর কি মানে ভিতরে একটা যে আমার শাস্ত্রী যে আছে তো শাস্ত্রীর সাথে আমি চলেছি, আমি জানি কোন ধরনের লোক। এই যে আমার এই বিচার, ওই জায়গাতে তো বিচার হওয়া দরকার ছিল আমার আর আমার শাশুড়ির আর শ্বশুরের, সে যেন উল্টা বিচার হয়ে যাবে। সেখানে বিচার হওয়ার দরকার ছিল আমার শাশুড়ির আর শ্বশুরের। হ্যাঁ, এখানে তিনজনের বিচার হতো, কিন্তু বিচার হয়েছে অন্যরকম। হ্যাঁ, আর বিচারের খালি লোক খালি হাওয়ার দিয়ে খালি কথা ধরছে, কথা ধরে কী পেবে। হ্যাঁ, একটা বিচার, এই আমি বিচার করিনি, তো বিচার দেখেছি আমি। কিন্তু যারা বিচারক, অ্যাকচুয়ালি যারা বিচারক, তো খাস করে যেখানে স্বামী স্ত্রী যেখানে বিচার হয়, একটা গণ্ডগোল নিয়ে বিচার হয়, দুজনে যদি যাওয়া আসাতে রাজি থাকে, যায় বা থাকবে, সেটা কোনো কথা শোনা হয় না। একটা ই করে একটা বুঝা সমঝে একটা অভিজিত বাতি হলো, তো একটা লিখে একটা লিখিত করে একটা মানে সমাধান হয়ে যায়। কিন্তু না, বিচার যে কত বড় দেখাল আছে, অন্যায় হয়ে গেছে, আর কত বড় দিলে কী হয়েছে, আসল খবর কী জানো, ঘোড়ার ডিম জানে বিচার লোক। আর বিচার লোক যেদিন শুনবে তখনকারই ঘটনা জানবে। আর আমরা চলছি পরিবারে কেমন না চললো সেটা ভিতরিকার কথা। হ্যাঁ, যার সাথে ঝগড়া সেই বেশি জানবে, তাছাড়া কেউ কেউ জানবে না। আমার তো মনে হচ্ছে যে আমার শাশুড়িকে বিচার, আমার গেছে বিচার, কেউ সাকসেস করতে পারবে না। এর আগে তো বিচার হয়েছিল, বিচার হওয়া ভয়া লাভাতাকে নিয়ে এসেছি, কোনো মানে ই ছিল না, কোনো কিন্তু ছিল না, নিয়ে এসেছি। তারপর এখানে আসার পরেই বলছে না ভাত খাবো না। তারপর যারাকে বলে নিয়ে এসেছিলাম, এরকমভাবে বললাম, সোহেলকে বললাম যে এরকম এরকম বলছে, কী বলা যায়। তো আমার শাশুড়িকে ডাইরেক্ট বলেছিল, তো আমি ওকে বলেছিলাম যে দেশার মনে হয় বলে এতবেলা শো চিপা নিয়ে আসছি, না তো দেশার তো যোগ্য নেই, একে চলার যোগ্য নেই। তো সোহেল একটা কথা বলেছিল আমার শাশুড়িকে যে না, শাশুড়ি বলেছে তোমার বেটি চলার যোগ্য নেই, যদি না হয় তো তুমি ছুটি সারান করে নাও, অত নিকে রেখে চলা যায়, সম্পূর্ণ তোমার বেটির দোষ দেখছে। তো ওই জানছিল বাবা কই আছে না ওকে। এবার দেখো, এক বিচারে এক রকমের মানুষ ছিল, ফের এক রকমের মানুষ এখানে, মানে কি যে দুদিন বিচার দু রকমের মানুষ হলো। তো এগুলাই বিচার কি জীবনে সাকসেস হবে? জীবনে সাকসেস হবে না। আর একটা কথা, দুদিনই বিচার বসলো, আর একদিন মানে কি যে বিচারের লোক বললো থানাতে, দুদিন বিচার প্রথম দিন বসলো, তোমার দিকের লোক নেই, মেম্বার নেই, কি নাই, তাহলে মেম্বার আমার স্ত্রীকে খেটে খেলবে। হ্যাঁ, কোন চুক্তি আছে ওটা বিচারক? হ্যাঁ, আমি একাই বিয়ে করেছি। হ্যাঁ, তুই পাঠাতি যে মার তিন কী করতো তখন তো একটা মানে দেখাতি কোন ধরনের বিচারে শিখেছে, অন্যজনকে লেখা করলে যাও, মানে কাকে লে যাবে। হ্যাঁ, আমার বোনে গেছে, আমি গেছে, আমার বাপ গেছে, আর কি চাহে, গাঁ থেকে দুটো লোক গেছে, আর কি চাহে। আজব লাগলো। আর এই জিনিসটা আর কি মাথায়, মানে কি যে গোবর ঢোকা আছে, কি ঢোকা আছে, সেটা আমি বুঝতে পারি না বিচারের লোকের, ওদিকে ওই পক্ষের লোকের। আর যে একটা সিভিল মানে গ্রামীণ পুলিশ ছিল তারিকুল, ওই খুব ফ্যাচ করে বকছিল যে এরকম আর ওরকম, ওয়ার যে হামাক বারো যে বেরেনে ইলাজ করতে হবে, ওয়াকে বেরেনে ইলাজ করতে হবে, যে দুদিনের আর মানে কি ভ্যাক করে বেঁকেছিল এক তরফ থেকে। হ্যাঁ, একটা কোনো কিছু জান না, কত জেলায় মানে কি জানে বিচারক করতে, আমি জানি না যে ভিলেজ পুলিশ। হ্যাঁ, ভিলেজ পুলিশ হলে ওকে শাসনের মানে প্রশাসন হিসেবে ওকে সাইডে বসিয়ে দিত, আর নাহলে বিচারক হইলে পরে বিচারের মতন কথা কইতে হবে, নাহলে বিচারক ওকে উল্টা জবাব দিত। তো ব্যাপারটা হচ্ছে যে দুদিনই আর বাপ আসেনি, মা এসছে। তো মেন হচ্ছে মা এই ঝগড়া। হ্যাঁ, মাই মালিক বলিতে এত বলা ঝামেলা হয়েছে, সবথেকে বড় পয়েন্ট এখানে, যে মেয়ে লোক মালিক বলিতে এত বলা ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমার তো শ্বশুর তখনই যখন ভাত খেয়ে চা জানা শুরুতে তখনই কয়েছিল যে তোমার শাশুড়ি তোমার শাশুড়ি বিয়ে দেয়, হ্যাঁ, তোমার শাশুড়ি আর তুমি বুঝে নেবে, তোমরা বুঝবে, আমি ওগুলো কিছু করতে পারবো না। তো তখন তো শুরুতে কয়েছে আর শ্বশুর।
মানে তার মানে বুঝতাম না যে শ্বশুর এখানে কোনো ভ্যালু নেই বা দাম নেই। হ্যাঁ, আর মুখে যেটা আসে কয়ে দিয়েছে ঠিক, কিন্তু আমার ভ্যালু নেই, আমি নিজে তো জানছি কোনো ভ্যালু নেই। তো ব্যাপারটা হয়েছে যে বিচারের লোক কত মানে কি যে বেকুব, আর কত মানে কি অবুঝ, আর কত মগজে মগজে মানে কি গোবর ঢোকা আছে, যে এটা বোঝে না যে দুদিন বিচারে যাওয়া তো নিজের বেটি। আরও মানে কি যে প্রথম স্ত্রীর আমার মানে বড় শাশুড়ি যে বেটা বেটি ছেলে সন্তান আছে, সেটা আলাদা কথা আছে, কিন্তু সেটা এটা তো আমার স্ত্রী তো আমার নিজের বেটি। হ্যাঁ, তো ফের কেনা আসলো না এখন? আর যেদিন ফের ঈদের দিন আনতে যায় তখন আমার আগে যা বৈশা আছে মানে কি ধরে বেঁধে থার লেগে। হ্যাঁ, ধরে বেঁধে থার লাগিয়ে থাকে বৈশা। এরকম হয়েছে আজব দুনিয়া ভাই। হ্যাঁ, এটা বিচার লোকে, আর তারিকুল ভিলেজ পুলিশ ছিল, আর মাথায় ঢোকে না, আমাকে কয়ে যে তোমার বেলে ইলাজ করে দেবো আমাকে কয়ে। আর দুদিন বিচার হয়েছে, আর নিজের বাপ আসে না গো, মা মরলগিরি করছে। এই মায়ের লেগে তো এখানে ঝঞ্ঝট হয়েছে। বড় বড় কথা কই দিছে, কথার দাম নেই। হ্যাঁ, এই বিচারে একরকম কথা, বাইরে একরকম কথা, আর অন্য লোকের সামনে একরকম কথা, আমার সামনে একরকম কথা। সেগুলো কি বিচারে কি অত কথা বলা যাবে নাকি? হ্যাঁ, আর যদি বেটি যদি চলার মন থাকে এত বড় বড় কথা কহে নাকি? হ্যাঁ, এই যে ভিলেজ পুলিশটা কয়েছিল কি, তুমি মানে কি জমি দেয় না 3 কাঠা দিয়ে, 3 কাঠা জমি ই করতে চাইছে, তাহলে তুমি মানে মানে ওকে তুমি ই করছো। আজব দুনিয়া ওকে। আমার নামে দেওয়ার কথা হয় নাকি, ওর বেটির নামে দিবে? দিতে চাই, দিবে না তো দিতে চাইছিল কেন? কেন দিতে চাইছিল? এটা জব চাইছে ওই তারিকুল মানে ভিলেজ পুলিশের দৌলতপুরে, দিতে চাইছিল কেন? একটা সমাজে একটা কানুনের যাই না হবে, কানুনে গেলে তো আলাদা হবে। আমি জবরদস্তি করিনি, এখনও জবরদস্তি করিনি গো, যে দিতেই হবে আর কইনি গো। হ্যাঁ, তো যেটা সমাজে কারকে মধ্যে হয় না, কোন সমাজে মুসলমান সমাজের মধ্যে একটা সমাজে কার হয় না গো, একটা লেনদেন কারকে মধ্যে থাকে না, সবারই মধ্যে একটা লেনদেন থাকছে। তো সেদিকে মানে কি আবার ওটা তো মানে মানে ঝক মারে ছাড়ার কথাটা করছে কানে, তখন ওরা মগজে তখন মানে গোবর ঢুকে থাকে, ছাড়ার কথাটা করে ছাড়ার কথাটা তখন ওরা শুনতে পায় না। তারগুলো শুনতে পায় না ভিলেজ পুলিশ। আর যে বুড়া লোকটা ছিল মিলনগরের, আর একটা যে কাসিম ছিল ওই শুনতে পায় না গো। মানে কি যেগুলো পয়েন্ট, ওগুলো আমার গিয়ে পয়েন্ট এগুলো ধরতে পারে না গো। তো আমরা অত ই করতে যাই না, আমি একটাই কথা কোনো ছাড়াটা একটু রাগ যে কহে দেয়নি গো। ভুল মান তোকে এটা কী ছিল, ওর ভুল নাই। বিয়ে করলেই তাহলে বিয়ে করে বেড়া ছেলে সবই ভুল, বেড়া ছেলেই। হ্যাঁ, শ্বশুর তো কয়ে বসে আছে, মারবো ধরবো ডাকাত লিয়ে পেটাবো। হ্যাঁ, তারপর জিন্দগিতে পেটাবো না, মানে মানে কি আমার স্ত্রীও বলছে না 2 বছর যাবো না, শাশুড়িও বলছে 2 বছর পেটাবো না, এগুলো কোন ধরনের কথা এগুলো? হ্যাঁ, আর এখন বর্তমান ওটা মোটরসাইকেল ওখানেই আছে, তো মোটরসাইকেল থাকবে। ওয়ারি 10 দিন তো এর আগে কয়েছি 10 দিনের মধ্যে আসবে না আসবে 1 তাল্লাক হয়ে যাবে, অত ঘাটা দেখা যাবে না এখন। হ্যাঁ, আর ডাকাত লে যাবে মানে মারবে সেটা দেখবো। আর ডাকাতের কথা কয়েছে বলি আরও মানে কি যায়, মানে নাহলে ডাকাতে মারবে, নাহলে এটা ভুল মানবে যে ডাকাত কথা কয়েছিল তাহাকে এটা বলেছে, নাহলে বেটি গেলে আসবো রাখো। এটা আমি এটা ক্যামেরাতেই করেছি আমি। আর বিচার আগে হইবে, আর সমাধান নেই, একটা মানে শান্ত বা কথা নেই, ডাকাতের ধমকি দেওয়া মানে কি যে আমাকে মানে বেটি পাঠাবে। হ্যাঁ, ঘন্টা এটা। হ্যাঁ, এটা আমি কয়ে দিন ডাকাতের কথা আমি যখন শুনেছি আমার খারাপ লেগে যায়। ছাড়া বেটি আর ডাকাতের ভয় দেখিয়ে। হ্যাঁ, ঠিকই আয় ডাকাতের ডাকাতের ভয় দেখাচ্ছে আমাকে। সকালে আমি খবর পেয়েছি যে না হলে ডাকাত দেওয়া পিটাবো, তো ধরে বেঁধে ওকে মারবো। হ্যাঁ, তো ঠিকই আয়, এটা যখন না ভুল মানবে ওকে লে আসবো না যখন এটা ভুল না মানবে।